উপরে নৃত্য করেছে ইসলামকে উৎখাত করার জন্য, ইসলামী আন্দোলনকে বাংলাদেশ থেকে মিটিয়ে দেওয়ার জন্য। 5ই মে শাপলা চত্বরে আলেমদেরকে হত্যার মাধ্যমে তারা এই দেশ থেকে ইসলাম আর ইসলামী আন্দোলনকে মিটিয়ে দিতে চেয়েছিল, কিন্তু পারে নাই। আমার ভাইয়েরা, বাংলাদেশের আমার পিরোজপুরের সিংহপুরুষ, পৃথিবীর মুসলমানদের নয়নের মণি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে 13টি বছর জেলের মধ্যে রেখেছিল। ইসলাম যাতে প্রচার করতে না পারে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যেন যেমন খবর ভেঙে দেওয়া যায়, ইসলাম আর ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য কোরআনের পাখিকে তারা জেলে বন্দী করেছিল। আমার ভাইয়েরা, বাংলাদেশের সোনার টুকরা মানুষদের গলায় তারা ফাঁসির রশি ঝুলাইছে, ঠিক কিনা বলো? আমার এই চট্টগ্রামে দুঃখের কথা বলে শেষ করা যাবে না। 2013 সালের 5ই ফেব্রুয়ারি দেওয়ানহাটের মোড়ে আমার ছোট ভাই, ইসলামী আন্দোলনের কর্মী, তাকে জীবন্ত মানুষকে চোখ উপড়ে ফেলে দিয়ে হত্যা করেছে। হিংস্র জানোয়ারের মতো পুলিশ বাহিনী, এদেরকে পুলিশ বলবে না, এরা পশু, পশু নামের জানোয়ার। একটা জীবিত ইসলামী আন্দোলনের কর্মীর চোখ তুলে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার আবিদ বিন ইসলামের জন্য আমি এত কেঁদেছি জীবনে, আমি এত কেঁদেছি। আমার পিতা 2014 সালে মারা গিয়েছে, আমি তার জন্য এত কাঁদি নাই। আমার ছোট ভাই আবিদ বিন ইসলাম, তার পিতা চট্টগ্রামের কোর্টের একজন স্বনামধন্য আইনজীবী, ছোট্ট কিশোর বয়সের আইএ ইন্টারমিডিয়েটে কেবল উঠেছে ছেলেটা। 2013 সালের 5ই ফেব্রুয়ারি তাকে নির্মমভাবে চোখ উপড়ে ফেলে তারপরে হত্যা করে দেওয়া হয়েছিল। মনে করছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে উৎখাত করা যাবে, কিন্তু তারা সফল হয় নাই। কারণ বাংলাদেশের মুসলমানেরা, সোনার টুকরা মানুষগুলি ফাঁসির রশি গলায় পড়েছে, বাতিলের সাথে আপোষ করে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক এই জন্য বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনের বাতিকে নিভিয়ে দিতে। আল্লাহ পাক বলছেন না, কশিনকালেও তাদের পক্ষে সম্ভব হবে না, তারা দ্বীনের বাতিকে নিভাতে পারবে না। বরং যারা নিভাতে আসবে তারাই জনমের মতো নিভে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যারা মুজাহিদ, দিনের জন্য, আল্লাহর দ্বীন সমাজে প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করলো, তাদেরকে যারা হত্যা করলা, তাদের মর্যাদা সম্পর্কে তোমরা জানো না। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, যারা ঈমান আনার পর জালিমের জুলুম সহ্য করতে না পেরে হিজরত করেছে, ঘর বাড়ি ছাড়া হয়েছে, বাংলাদেশে কি হয় নাই? হয়েছে কিনা? আমি আপনাদের ইমাম সাহেব 10 বছর আমার বাবার কবর জিয়ারত করতে যেতে পারি নাই। কয় বছর? 10 বছর। আমার মতো একজন ইমামকে বোমা মারার মামলা দিয়েছে, গাড়ি ভাঙচুরের মামলা দিয়েছে। এইরকম হাজার হাজার লাখ লাখ আলেমদের বিরুদ্ধে তারা মামলা দিয়েছে। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, ওয়াহাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের পথে যারা জিহাদ করলো, দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করলো, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের সম্পদ দিল এবং দরকার হইলে নিজেদের জীবনটাও দ্বীনের জন্য
উৎসর্গ করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আযামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহ পাক বলছেন তাদের জন্য আল্লাহ পাকের কাছে আছে সীমাহীন মর্যাদা। সুবহানাল্লাহ। মুজাহিদদের সাথে, দিন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মীদের সাথে আর পৃথিবীর কোন মানুষের সাথে তুলনা করা যায় না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দিনের ঈমান আনলে পরে দিনের মুজাহিদদের পাওয়ার কত দেখেন। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা ধরলো, ধরে বলল, খুবাইব বিন আদি ইসলাম ছাড়ো, কালিমা ছাড়ো, তাহলে তোমাকে আমরা মুক্ত করে দেব, হত্যা করব না। আর বলল, যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে এনে দিতে পারো, তোমাকে মুক্ত করে দেব। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে যদি 100 বার জীবন দিতে হয় জীবন দিব, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পশমের একটা ক্ষতি আমি বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাফেররা বলল, তোমাকে মরতে হবে। সমগ্র এলাকায় তারা সংবাদ দিয়ে দিল, খুবাইব বিন আদিকে অমুক দিন হত্যা করা হবে। যারা হত্যার দৃশ্য থেকে মজা নিতে চাও, ও কাফেররা, তোমরা খুবাইব বিন আদির হত্যার দিনে একত্রিত হয়ে যাও। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার দৃশ্য দেখার জন্য কাফের মুশরিকরা, বেঈমানেরা, ইসলামের শত্রুতা এই দ্বীনের মুজাহিদদের হত্যার দৃশ্য দেখার জন্য আসলো। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমাকে তোমরা মেরে ফেলবা, আমার জীবন দিতে পারি, কিন্তু ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ বলবেন। খুবাইব বিন আদিকে সর্বশেষ জিজ্ঞেস করলো, তোমাকে ঈমান যেহেতু ছাড়বা না, তোমাকে মরতে হবে, সর্বশেষ তোমার যদি কোনো আশা থাকে, সর্বশেষ যদি আশা থাকে বলতে পারো। খুবাইব বিন আদি বললেন, আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই। সুবহানাল্লাহ। 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ অন্তত আমাকে দাও, আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই। হযরত আমির বিন জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি দেখলাম খুবাইব বিন আদি সালাতের জন্য দাঁড়ালেন, 2 রাকাত সালাত তাড়াতাড়ি করে আদায় করলেন। আদায় করে কাফেরদের উদ্দেশ্য করে বললেন, ও কাফেররা শোনো, আমি তাড়াতাড়ি করে এই জন্য নামাজ পড়েছি কারণ তোমরা মনে করতে পারো খুবাইব বিন আদি মৃত্যুকে ভয় পাচ্ছে, এই জন্য নামাজ দেরি করে পড়তেছে। সুবহানাল্লাহ। বলছে, তোমরা এটা মনে করতে পারো আমি মৃত্যুকে ভয় পাই, আমি একজন দ্বীনের মুজাহিদ, ইসলামী আন্দোলনের কর্মী, যারা আল্লাহর দ্বীন সমাজে প্রতিষ্ঠা করতে চায়, তারা মৃত্যুকে কখনো ভয় পেতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তারা হত্যা করলো, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনান নাসা বিল কিসত, সমাজে যারা ন্যায় আর ইনসাফ আর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, নির্বিচারে তারা ইসলাম বন্দীদেরকে হত্যা করেছে। আল্লাহ পাক বলছেন, যারা হত্যা করলো তারা দ্বীনকে মুছে ফেলতে চায়, কিন্তু আল্লাহ পাক বলছেন তারা কখনোই কশ্চিনকালেও সফলকাম হবে না। আমার ভাইরা, আল্লাহ পাক আপনাদেরকে বলছেন, কুল্লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম। ও কাফেররা, তোমরাই পরাজিত হবে, তোমরাই দূরের গর্তের মধ্যে পালাবে। পালিয়েছে কি পালাই নাই? আমার আল্লামা সাঈদী বলেছেন, জীবনে এমন একটা সময় তোমাদের আসবে যখন ইঁদুরের গর্ত পাবা না পালানোর জন্য। ঠিক কিনা? ইঁদুরের গর্তে ঢুকছে কি ঢুকে নেই? আল্লাহর কোরআনের সাথে মিলায় না। আল্লাহ পাক বলছেন, কুল্লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা, তোমরা অবশ্যই পরাজিত হবে। সুবহানাল্লাহ। আতুহশারুনা ইলা জাহান্নাম, জাহান্নামের মধ্যে তোমাদেরকে একত্রিত করে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নির্যাতন করল দ্বীনের শত্রুরা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, খানায় খাবার মধ্যে কাফেররা দেখলো নবীজি নামাজে। একজন কাফের বলল, আবু জাহেল বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যাবে তখন তার মাথার উপরে নারী বুড়ি চাপা দিতে পারবা কে? এক বদমাস বলল, আমি মুহাম্মাদের মাথার উপরে নারী বুড়ি চাপা দিতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যাওয়ার পর নারী বুড়ি চাপা দিল নবীজির গায়ে। মাথা তুলতে পারছেন, একজন সাহাবী দৌড়ে গিয়ে ফাতিমাকে বলেন, ফাতিমা, তোমার বাবার মাথার উপরে কাফের মুশরিকরা বেঈমানেরা নারী বুড়ি চাপা দিয়েছে, তিনি সিজদা থেকে মাথা তুলতে পারছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো কাউকে অভিশাপ দেন নাই, সেই দিন অভিশাপ দিয়েছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মাথার উপর থেকে নারী বুড়ি সরালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন আর অভিশাপ দিলেন, আল্লাহ, আমার এই কাজ যারা করলো, আমি আপনাকে সিজদা দিয়েছিলাম, এই সিজদার মধ্যে যারা আমাকে ডিস্টার্ব করলো তাদেরকে আপনি কাউকে ছাড় দিবেন না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেছেন, বদরের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দান যুদ্ধের আগে ঘুরে ঘুরে দেখছেন আর গোল গোল দাগ দিচ্ছেন। গোল গোল কি দিচ্ছেন? দাগ দিচ্ছেন আর বলছেন, এই জায়গায় আগামীকালের যুদ্ধে আবু জাহেলের লাশ পড়বে। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় অমুকের লাশ পড়বে। ওই যারা সেই মজলিসে ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারী বুড়ি মাথার উপরে চাপা দিয়েছিল বদর যুদ্ধে আবু জাহেল সহ, আল্লাহ পাক তাদের সবাইকে বদর যুদ্ধে নিঃশেষ করে দিয়েছে। ইসলামের সাথে, নবীর সাথে, আল্লাহর দ্বীনের সাথে যারা গাদ্দারি করে আল্লাহ পাক আন্না বাচ্চা সহ ধ্বংস করে দেন কি দেন না? আবু জাহেলের বংশে কেউ আছে নাকি? কিন্তু আবু জাহেলের বাড়িতে আল্লাহ পাক সৌদি আরবের যারা যান হাজিদের টয়লেটের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মান তো দূরের কথা, গিয়ে কেউ একটু কি করে আসবা, কি করে পায়, একটু ওয়াশরুম করে তারপরে আসবা। সুবহানাল্লাহ বলবেন না? দিনের সাথে যারা গাদ্দারি করে কোনোদিন তারা টিকতে পেরেছে? এই জন্য আল্লাহ পাক বলেছেন, কুল্লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম। ও কাফেররা, ইসলাম বিদ্বেষীরা, ইসলামের শত্রুরা জেনে রাখো, তোমরা অবশ্যই পরাজিত হবে, পশ্চিমকালেও তোমরা বিজয় লাভ করতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ইমানদাররা, তোমাদেরকে এমন একটা লাভজনক ব্যবসায়ের কথা বলবো, যেই ব্যবসা করলে পরে তোমরা জাহান্নামের কঠিন শাস্তি থেকে বেঁচে যেতে পারবা। সেই ব্যবসাটা কি আপনারা শুনতে চান? জোরে বলেন, শুনতে চান কিনা? আল্লাহ পাক বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনবা, আতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করবা, আল্লাহর দ্বীনের জন্য জান দিবা, মাল দিবা, সম্পদ দিবা। এরপরে যদি জীবনটা উৎসর্গ করতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। শাহাদাতের যারা মর্যাদা পাবে, আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন তাদের কোনো হিসাব হবে না। শহীদদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। শাহাদাত, দিনের পথে শাহাদাতের মজা কত যদি বুঝতেন। আমার ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদর যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, এই শহীদদেরকে আল্লাহ পাক জান্নাতের নাজ নেয়ামত দিয়ে বললেন, ও জান্নাতি মানুষেরা,